জয়েন বন্ধুরা, তোমাদের ডব্লিউপি রেজাল্ট নিয়ে সম্পর্কে এবং কালকে কোন কেসটা আছে সেই সম্পর্কে তোমাদের কিছু কথা এখানে বলবো, যে রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা, কি পরিস্থিতি আছে এখন, কেসের কতটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেটার সম্পর্কে তোমাদের আজকে ডিটেলস বলবো। তো প্রথমত দেখি আমরা যে কালকে কি কেসটা আছে 73/18 ডব্লিউপি রিট পিটিশন 2026। তো কোন কেসটা আমরা দেখে নেব কালকে। এখানে আছে এই কেসটা আছে চন্দন ধারা নামে, যে কেসটা আছে 24শে এপ্রিল, ঠিক আছে, কালকে এবং গতকাল, আজকে 23 তারিখ, 24শে এপ্রিল চন্দন ধারার কেসটা আছে। দেখেন 24শে এপ্রিল, 30 মে মার্চ কেস ফাইলিং হয়েছিল সম্ভবত, যাই হোক মার্চ না উঠেছিল, আর্জেন্ট মোশন, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের কালকে কেসটা কিন্তু উঠবেই, আর্জেন্ট মোশনে আছে। এবার দেখা যাক কত নাম্বার লিস্ট করে। এটা আবার শিফটিং হয়ে গেছে, কি তোমরা আগে দেখেছো, এটা কিন্তু অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চে। তোমরা অনেকে 4 নম্বর কোর্টে খোঁজাখুঁজি করবে, ঠিক আছে, 4 নম্বর কোর্টে খোঁজাখুঁজি করবে। কেন বলছি, মধুসূদন আর আছে প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে ছিল কিন্তু চন্দন ধারা নামে, যে কেসগুলো আমরা দেখছিলাম কস্ট লিস্টে 4 নম্বর। তোমাদের সেই বিষয় নিয়ে আজকে কিন্তু কেসটা আমি তোমাদের বোঝানোর জন্য, অনেকে ভুলভাল 4 নম্বর কোর্টে লাইভ দেখবে কি হচ্ছে না হচ্ছে। দেখো চন্দন ধারা নামে যে আমাদের 4 নম্বর কোর্টে উঠতো, সেটা কিন্তু অমৃতা সিনহা ম্যাডামের দেখে নাও, অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে কিন্তু শিফটিং হয়েছে, সিঙ্গেল বেঞ্চে গেছে, ঠিক আছে। তো সিঙ্গেল বেঞ্চে কেসটা কিন্তু উঠবে এবং আমরা রাতের বেলা 8টার পরে আমরা কস্ট লিস্ট দেখতে পাবো, ঠিক আছে। কস্ট লিস্টটা আমরা বেরোলে পরে তখন তোমাদেরকে আমি জানিয়ে দেবো কত নম্বরে কি উঠার কত কি চান্স আছে, ঠিক আছে। নেক্সট চলে যাই তোমাদের যে ডব্লিউপি রেজাল্ট সম্পর্কে। তোমাদের অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছু বলছে, ভাই সত্যি কথা বলছি, তোমাদের স্বাভাবিক তোমরা টেনশনে সবাই আছো এই মুহূর্তে দাঁড়িয়ে, কোনো রকম কোনো কিছু গুজবে কান দেবে না, শুধু একটুখানি দেখো যে কোর্টের কি অবস্থা, কোর্টে কি রায় আসছে। তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু রেডি আছে, তোমরা আগের দিন কোর্টে শুনলে। আমার দেখো আমার কোর্টের যে লাইভটা ছিল রেজাল্ট সম্পর্কে বলেছিল, সেটা লাইভটাও আছে এবং ভিডিও করেও বলা আছে, ভিডিওর মাধ্যমেও বলা আছে, লাইভের কাট করে একটুখানি আমি আপলোড করেছি, ঠিক আছে। তো রেজাল্ট রেডি আছে। তোমাদের 18 মে পুজোর যে কেসটা আছে ওইটার উপর ডিপেন্ড করছে, আশা করি হয়তো 18 মে কিছু একটা হবে। অর্ডার অমৃতা সিনহা ম্যাডাম ওই দিনকে আর্জেন্ট মোশনভাবে কেসটা দেখবে এবং তোমাদের ইডাব্লিউএস 8 মের ভিতরে সাবমিট করতে বলেছে, ঠিক আছে। 22, 23, 24 যাদের আছে এই সার্টিফিকেটগুলো, ইস্যুগুলো সাবমিট করতে বলেছে এবং 18 মে কোনো কিছু একটা অর্ডার দেবে 100%। আমার মন বলছে যেটা তোমাদের হয়তো 18, 25, 26 তারিখের মধ্যে হয়তো রেজাল্ট দেবে। 18 মে তোমাদের যে কেসটা আছে ওটা আশা করি কিছুটা শুনে অমৃতা ম্যাম অর্ডার দেবে যে না, এই এতগুলো ছেলে রেজাল্ট আটকে আছে, সব প্রসেসিং কমপ্লিট, এখন রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হোক, ঠিক আছে। ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি এই আশাটা, আমার আশাটা না, সবাই 21,000 ছেলেমেয়ের আশাটা পূর্ণ হয়, ঠিক আছে। এবং তোমাদের আমি নিউ ভ্যাকান্সি নিয়ে তোমাদের অনেক আগে আপডেট দিয়েছি, কিন্তু নিউ ভ্যাকান্সি আসছে খুব শীঘ্রই, আমি তোমাদেরকে বলে দেবো তথ্যগুলো কখন কীভাবে কী আসছে, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে রেখো, ঠিক আছে। এরকম রাতের বেলা যে আপডেটগুলো আসবে, কত নম্বরে কস্ট লিস্টে আসবে, তোমাদেরকে আমি জানিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু তোমরা কিন্তু ভুল ধারণাটা দেখলে, যে চন্দন ধারার কেসটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে কালকে 24শে এপ্রিল কালকে সিঙ্গেল বেঞ্চে উঠবে। অনেকে 4 নম্বর কোর্টে তোমরা কিন্তু খোঁজাখুঁজি করবে, অনেকে অনেক কিছু দেখবে, কস্ট লিস্টে নাম নেই, প্যানিক হয়ে যাবে, টেনশন করবে। টেনশনের কোনো কারণ নেই ভাই, পার্ট অফ লাইফের অন, ঠিক আছে। যাই হোক, ভালো থেকো, জয় হিন্দ বন্ধুরা। ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে, যে আর্জেন্ট মোশন বলে আছে, কালকে কেসটা কিন্তু উঠবে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে এবং কত নম্বরে আছে সেটা আমরা কিন্তু দেখবো। আগের দিন 62 নম্বরে ছিল, তাও কেসটা উঠেছিল। যত নম্বরেই থাকুক না কেন আমরা কোনো প্যানিক হবো না, ঠিক আছে। কস্ট লিস্টটা আসুক রাতের বেলা, তারপর তোমাদেরকে ডিটেলসে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা, টাটা, জয় হিন্দ।